তো এই প্রশ্নটা বইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ভাবে আছে। তো আপনারা কি করবেন, এই প্রশ্নটা দেখে দেখে বইয়ের মধ্যে প্রশ্নটা খুঁজবেন কোথায় আছে তৃতীয় অধ্যায়ের মধ্যে। দেখবেন এই প্রশ্নটা কিন্তু আরো একাধিক নাম থাকতে পারে। তো আপনারা এই প্রশ্নটা দেখে আরো একাধিক নামগুলো একটু পড়ে নেবেন। এই প্রশ্নটা কিন্তু দেখবেন যে অনেকগুলো বোর্ডের মধ্যে কিন্তু আছে। তারপর হচ্ছে মুক্ত কণার ক্ষেত্রে সময় অনির্ভর সমীকরণ, যেটা নির্ভরটা যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু অনির্ভরটা বের করতে পারবো। তারপরে দেখেন যে এরেনফেস্টের উপপাদ্য ও বিবৃত উপমান, এই নামটা, এই প্রশ্নটা কিন্তু উভয়ের মধ্যে একাধিক ভাবে আছে। তো আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে অবিচ্ছিন্নতা সমীকরণ, অবিচ্ছিন্নতা সমীকরণ প্রতিবেদন করো, এটাও কিন্তু বইয়ের মধ্যে একাধিক নাম আছে। আপনারা দেখে নেবেন। তো আপনি আপনার পড়ে গেছেন এটা প্রশ্ন, কিন্তু বইয়ের মধ্যে দিচ্ছে অন্য একটা গাণিতিক প্রশ্নটা দিচ্ছে। তো সেক্ষেত্রে গাণিতিক প্রশ্নটা প্রমাণ করতে বলছে, সেক্ষেত্রে আপনাদের একটু দেখে নিতে হবে। তারপর হচ্ছে একটি তরঙ্গ অপেক্ষকের ভৌত তাৎপর্য আলোচনা করো, আর একটা সাই স্টার সাই, এই দুটো হচ্ছে কিন্তু এটা হচ্ছে 4 মার্কের প্রশ্ন, এটা খ নম্বরে আসতে পারে খ বিভাগের মধ্যে। যে সাই স্টার এবং সাইকে সম্ভাবনা প্রবাহ ঘনত্ব বলা হয় কেন, আর হচ্ছে একটি তরঙ্গ অপেক্ষকের ভৌত তাৎপর্য আলোচনা করো। এই দুটো কিন্তু বড় প্রমাণ। তো আপনারা একটু ধীরে ধীরে ভিডিওটা স্কিপ করে খাতা তুলে নেবেন। প্রথম আমি মুক্ত কণার ক্ষেত্রে সময় নির্ভর সমীকরণটা সমাধান করব। দেখেন আমরা জানি গতিশক্তি, আমরা জানি গতিশক্তি E সমান সমান টি স্কোয়ার ভাগ হচ্ছে 2m। এটা যা আছে এর উভয় পক্ষে কি করব, সাই এক্স টি দ্বারা গুণ করে দেব। তাহলে এখানেও কি হবে, এটা 1 নং দেব। মেইন সমীকরণ হচ্ছে এইটা। তো আমাদের এই সমীকরণে কি কি মান লাগে সেগুলো আমাদের বের করে আনতে হবে। দেখেন এই সমীকরণে আমাদের কিন্তু এইটুকুর মান লাগবে, আর হচ্ছে এইটুকুর মান আমাদের বের করে আনতে হবে। কারণ আমরা এই মানগুলো কিভাবে বের করব, এখানে আমরা আরেকটা সমীকরণ জানি, আবার আমরা আরেকটা জানি যে সাই এক্স টি সমান সমান, তো আমরা এইটুকু আগে প্রমাণ করব, তারপরে এইটুকু এ ইটি ডুয়ার আই এ স্কার্ট এক্স পি এক্স মাইনাস ইটি, এটা হচ্ছে একটা সমীকরণ, সেটা হচ্ছে সাই এক্স টি এর সমীকরণ এটা। এই সমীকরণটাকে যদি আমরা দেখেন, এই সমীকরণটাকে এখন কি করব, আমরা এই সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি, এই সমীকরণটাকে টি এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। যদি অন্তরীকরণ করি তাহলে দেখেন তো টি ডেল ভাগ ডেল টি, আর এখানে সাই এক্স টি, আর এখানে এটা যা আছে তাই আগে আমরা একবার লিখবো, আই এ স্কার্ট এক্স পি এক্স মাইনাস হচ্ছে ইটি, এটা আছে। কিন্তু আমাদের হচ্ছে যে এটাকে যখন অন্তরীকরণ করব তখন এই পাওয়ারটা কি আসবে, সামনে আসবে। পাওয়ারটা আমরা যা আছে তাই নিলাম, মানে পাওয়ারটা কি আসবে, সামনে আসবে, যে আই এ স্কয়ারটা সামনে নিয়ে আসলাম। এখন আমরা কার সাপেক্ষে করব, টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে যদি করি তাহলে এখানে টি নাই, তার মানে এটা জিরো। এখানে কি আছে, টি আছে। তো টি এর সাপেক্ষে যদি আমি এটা ডেরিভেটিভ করি, এটাকে আমি যদি ডেরিভেটিভ করি মাইনাস ইটি, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হয়, মাইনাস ই হয়। তাহলে আমাদের কি পেয়েছি, মাইনাস ই। তাহলে এই মাইনাসটা আমি একবার সামনে লিখলাম, আর ইটা কি লিখলাম, এখানে লিখলাম। পরের লাইনে মাইনাস আই ই ভাগ হচ্ছে এ স্কয়ার। তো এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইটুকু অংশ। এইটুকু অংশ দেখেন যে প্রথমে আমি কি লিখছিলাম, যে সাই টি, সাই এক্স টি সমান সমান কিন্তু এইটা। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাই এক্স টি, সাই এক্স টি লিখলাম। এখন কি করবো, উভয় পক্ষে একটা আই দ্বারা গুণ করবো। এখানে একটা আই দ্বারা গুণ করলাম, এখানে আই একটা দিলাম। এই আই আই কাটা গেলে আবার এটা হয়, কিন্তু আমরা একটা উভয় পক্ষে আই দ্বারা গুণ করে দিলাম। তারপরে এখানে আছে সাই এক্স টি, তাহলে মাইনাস আই আই গুণ করলে কি হয়, আই স্কোয়ার হয়। আর হচ্ছে ই সাই এক্স টি ভাগ হচ্ছে আই এ স্কয়ার।
কারণ আমরা জানি আই স্কোয়ারের মান কত, এখানে আমরা জানি, লিখে দিতেছি, আই স্কোয়ারের মান হচ্ছে -1, আর এখানে হচ্ছে যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই লাইন যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে অন্তরীকরণ। তারপর আই স্কোয়ারের মান আমরা কি জানি, আই স্কোয়ারের মান হচ্ছে -1, এই -1 যদি বসে দিই তাহলে মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে সাই এক্স টি, আর নিচে হচ্ছে আই এ স্কয়ার। এইদিকে আমাদের কি আছে, এইদিকে আছে সাই এক্স টি ভাগ হচ্ছে এটা। দেখেন আমাদের মান লাগবে কিন্তু এইটুকু অংশের মান লাগবে। দেখেন 1 নং সমীকরণে আমাদের এইটুকু মান আছে, এইটুকুর মান যদি আমরা বের করতে চাই তাহলে এটা ভাগ আছে এইদিকে নিয়ে আসলে কি করব, গুণ করব। তাহলে আমরা এখন আর গুণটা করব। তাহলে হচ্ছে যে ই সাই এক্স টির মান আমাদের লাগবে, ভাগ আছে এইদিকে গুণ করে নেব। তাহলে হচ্ছে আই স্কয়ার সাই এক্স টি ভাগ হচ্ছে ডেল টি। দেন এইটুকুর মান কিন্তু আমরা পাইলাম। এটুকু আমি এটা যদি 2 নং দেই, 2 নং সমীকরণ দিলাম। এখন দেখেন এই সমীকরণটা আবার লিখবো, আবার দেব এখানে, আবার কি আছে, এই যে সাই এক্স টি আছে, এই যে সাই এক্স টি দিলাম, এ ই টু দি পাওয়ার আই এ স্কয়ার এক্স পি এক্স মাইনাস ইটি, এটা আছে। এই সমীকরণটাকে এখন আমরা এক্স এর সাপেক্ষে সমীকরণ করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আগে কি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, টি এর সাপেক্ষে, এবং আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা এইটুকু অংশের মান পাবো। দেখেন আমরা এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ডেল সাই এক্স টি হচ্ছে ডেল এক্স। তারপর এইটাকে যা আছে আমরা আগে তাই লিখবো, আই এ স্কয়ার এক্স পি এক্স মাইনাস হচ্ছে এটি। এখন দেখেন যে আমাদের এই যে এইটুকু অংশ এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এইটুকু অংশ আই এ স্কয়ার কি হবে, আই এ স্কয়ার আগে সামনে আসবে, কারণ আমরা কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এটা এক্স আছে, এক্স এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, দেখেন এটুকু জায়গা অন্তরীকরণটা করে দেখে দিই, ডি এক্স এক্স পি এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের কি হবে, পি এক্সটা পাওয়া যাবে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কি পাওয়া যায়, পি এক্স। তাহলে আমি এই যে এখানে কি দিলাম, পি এক্স দিলাম, আই এর সাথে পি এক্স। তারপরে দেখেন, তারপর এটাকে কি করব, আবার অন্তরীকরণ করব। আবার অন্তরীকরণ বলতে এটাকে আবার অন্তরীকরণ যদি করি তাহলে ডেল স্কয়ার সাই এক্স টি ডেল স্কয়ার, এটাকে আবার অন্তরীকরণ করলাম। আবার অন্তরীকরণ যদি করি তাহলে এইটা আমাদের যা আছে তাই থাকবে, আই পি এক্স এই স্কয়ারটা যা আছে তাই থাকবে। একবার আমাদের এইটা সমীকরণ লিখতে হবে, আই ভাগ এই স্কয়ার এক্স পি এক্স মাইনাস ইটি। এখন দেখেন এখানে যদি আমরা অন্তরীকরণ করি একবার যা আছে তাই, তার মানে এক্স এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এই এই জিনিসটা আমাদের কি হবে, সামনে আসবে। এই জিনিসটা আমাদের যদি সামনে আসে তাহলে আই এ স্কয়ার এটা সামনে নিলাম। এখন দেখেন এক্স এর সাপেক্ষে যে আই এ স্কয়ার এইটুকু যে আমরা যেহেতু অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করলে কি হয়, পি এক্স হয়। এই যে পি এক্স নিলাম, তারপরে যে গুণ, আমি যদি এটা গুণ করে দেই তাহলে এখানে আমি লিখে দিব যে 2 বার অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে 2 বার অন্তরীকরণ, 2 বার অন্তরীকরণ। তাহলে দেখেন এখন আই আর আই গুণ করলে কি হবে, আই স্কয়ার, আর পি এক্স গুণ করলে পি এক্স স্কয়ার। তাহলে এ স্কয়ার, এই যে এ স্কয়ার, তাহলে এ স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে থাকবে এ ই আই এ স্কয়ার এক্স পি এক্স মাইনাস হচ্ছে ইটি। এখন দেখেন যে এই যে আই স্কয়ারের মান কি জানি, আমি আই স্কয়ারের মান জানি হচ্ছে -1। তাহলে হচ্ছে এখানে পি এক্স ভাগ হচ্ছে কি এ স্কয়ার হোল স্কয়ার। তো এইটুকুই কিন্তু কি জানি, এইটুকুই কিন্তু আমাদের সমীকরণ জানি। এই যে এইখানে সমীকরণটা দেখেন, এই সমীকরণটাতে কি দেখেন, এইটুকু ইকুয়াল টু আমরা লিখতে পারি সাই এক্স টি।
তাহলে এইটুকু ইকুয়াল টু লিখবো সাই এক্সটি। তাহলে আমাদের মান লাগবে এইটুকু। এক নং সমীকরণ কি এইটুকু আমরা মান লিখবো। এইটুকুর মান আমরা কিন্তু বের করছি, এইটুকুর মান আমাদের বের করছি। এইদিকে কি ছিল, এদিকে হচ্ছে ডেল স্কোয়ার সাই এক্সটি, আর এখানে হচ্ছে ডেল এক্স স্কোয়ার। দেখেন আমাদের এইটুকুর মান কিন্তু লাগবে। তাহলে এইচ স্কোয়ার কি আছে এখানে, মাইনাস এ স্কোয়ার কি আছে, এটা ভাগ অবস্থা আছে, এদিকে নিয়ে আসবো কি হবে, গুণ হবে। তাহলে যে গুণ করি, তাহলে মাইনাস এ স্কোয়ার স্কোয়ার ডেল স্কোয়ার সাই এক্স টি ভাগ হচ্ছে ডেল এক্স স্কোয়ার, তখন হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, না মাইনাস থাকবে না, মাইনাসটা এখানে দিয়ে নিয়ে এসেছি সাই এক্স টি। তো দেখেন যে অতএব পি এক্স স্কোয়ার সাই এক্স টি মাইনাস এ স্কোয়ার স্কোয়ার ডেল স্কোয়ার সাই এক্স টি ভাগ হচ্ছে স্কোয়ার। এটা কয় নং দিব আমরা, 3 নং দিব। এবং এই 2 নং এবং এই 3 নং, এই 2 নং এবং 3 নং এর মান যদি আমরা এই এক নং সমীকরণে বসায় দেই, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা আসে যাবে, মানে সোডিয়ানের সমীকরণটা আসবে। তো আপনারা একটু তুলে নেন। তো এই 2 নং এবং 3 নং এর মান এই এক নং সমীকরণে আমি বসাই দেব। 2 3 নং এর মান এক নং এ বসিয়ে পাই। তাহলে দেখো এই সমীকরণটা যা আছে আমি এখানে বসাই দেবো, তাহলে এটার মান আমি এই জায়গায় বসাই দেবো। এটার মান যদি আমি বসাই, তাহলে কি আছে, আই এইচ কাট ডেল সাই এক্স টি ভাগ হচ্ছে ডেল টি। আর এখানে এখানে আছে পি এক্স আই এক্স টির মান কত, পি এক্স আই এক্স টির মান হচ্ছে এ স্কয়ার অল স্কয়ার। আমি এটা এই 2m টা এখানে নিলাম, আর সেই এক্স এইরকম ভাবে লিখলাম, সাজাই নিলাম আর কি আমার সুবিধার জন্য। এটা এটা মাইনাসটা আগে নেব, এ স্কয়ার অল স্কয়ার ভাগ হচ্ছে 2m ডেল স্কয়ার সাই এক্স টি হচ্ছে ডেল এক্স স্কয়ার আই এ স্কয়ার ডেল আই এক্স টি ভাগ হচ্ছে ডেল টি। এটা হচ্ছে সময় নির্ভর সোডিয়ানজারের সমীকরণ, সময় নির্ভর সমীকরণ এটা। আমরা কিন্তু সময় নির্ভর সোডিয়ানজারের সমীকরণটা নির্ণয় করলাম, কিন্তু এখন সমাধান করিনি। আগে আমি অনির্ভরটা বের করব, সময় অনির্ভর সমীকরণটা বের করব, তারপরে দুইটার সমাধান করব। দেখেন এখন আমি কি করব, 2 নম্বর যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে সময় অনির্ভর, অনির্ভর সোডিয়ানজারের সমীকরণটা বের করব। এটা কিভাবে করবেন, আমরা জানি সময় নির্ভর যে সূত্রটা, আমরা জানি মাইনাস এ স্কয়ার ভাগ হচ্ছে 2m ডেল স্কয়ার সাই এক্স টি ডেল এক্স স্কয়ার প্লাস ভি এক্স সাই এক্স টি ভাগ হচ্ছে সমান সমান আই এ স্কয়ার ডেল এক্স সাই এক্স টি ভাগ হচ্ছে ডেল এক্স। এটা হচ্ছে মেইন সমীকরণ, তো এটাকে আমরা 1 নং দেব। কারণ আমরা জানি আবার জানি সাই এক্স টি সমান সমান লেখা যায় হচ্ছে সাই এক্স আই টি, এটা লেখা যায়। এখন এই সমীকরণটাকে আগের মতো আমরা একবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আবার এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব। তো আমি আগে প্রথম টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, এটা একটা সমীকরণ দেই, এটা 2 নং। এই সমীকরণটাকে আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে হচ্ছে এই সাই এক্সটা কি হয়, ঠিক থাকে, আর এটাকে এইভাবে লেখা যায়, এটাকে অন্তরীকরণ, এটা চিহ্ন। এখানে আমি লিখবো যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে।
অন্তরীকরণ, এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন আমি এক্স এর সাপেক্ষে এই সমীকরণ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে সাই এক্স টি ডেল এক্স, তাহলে আমাদের কি থাকবে, এই যে ফাই টিটা ঠিক থাকবে, তারপরে এই ডেল এক্সটাকে কি সাই এক্সটাকে অন্তরীকরণ করতে হবে ভাগ ডেল এক্স। মানে এটা আমি যদি আবার অন্তরীকরণ করি, এটাকে কি করি, আবার অন্তরীকরণ করি, এটা 1 নং সমীকরণ দেবেন, এটা কি নেবেন 4 নং সমীকরণ দেবেন। সাই স্কোয়ার এক্স ডেল এক্স ভাগ হচ্ছে সাই এক্স স্কোয়ার, এই যে সাই টি ঠিক থাকলো, এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে ডেল স্কোয়ার সাই এক্স ভাগ হচ্ছে সাই এক্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার, এটা হচ্ছে 5 নং সমীকরণ। এখন কি করব, এই 2 3 4 5 এই তিনটের মান, এই চারটের মান হচ্ছে আমরা এই সমীকরণটাকে বসাই দেব, 1 নং সমীকরণে বসাবো। 2 3 4 5 এর মান 1 নং সমীকরণে বসাই, সমীকরণে বসাই। 1 নং সমীকরণে আমি যদি বসাই তাহলে এই যে এইটা সমীকরণ আমরা ওই সমীকরণে বসাই দেবো। তাহলে প্রথম a স্কয়ার স্কয়ার ভাগ 2m টা ঠিক থাকবে। তারপরে দেখো তো এইটুকুর মান কোথায় আছে, এই যে এইটুকুর মান, এইটুকুর মান কিন্তু এইটা, আমরা এইটা বসাই দেবো। তাহলে এই যে ফাই টি ঠিক রাখলাম, তারপরে ডেল স্কয়ার সাই এক্স ডেল এক্স স্কয়ার, তারপরে যে প্লাস, প্লাস বসাই দিলাম, তাহলে ভি এক্সটা ঠিক থাকবে। আর হচ্ছে এইটুকুর মান, এইটুকুর মান হচ্ছে কোথায়, এই যে এইটুকু, এই যে এইটুকু, এটুকুর মান কি, এটুকুর মান হচ্ছে সাই এক্স ফাই টি। তারপরে দেখেন, তারপর হচ্ছে এইদিকে, এইদিকে কি আছে, এইদিকে আছে আমাদের সমীকরণ, দেখেন যে আই এইচ কাট ঠিক থাকবে। তারপর এইটুকুর মান, এইটুকুর মান কোথায় আছে, এইটুকুর মান হচ্ছে এই যে এইটুকুর মান ডেল এক্স, এই যে এইটুকুর মান এটা, তাহলে আমরা এটা বসাই দেবো। তাহলে এই যে ফাই টি, আমাদের এখানে কিন্তু টি আছে আর এখানে কিন্তু এক্স, এটা দেখতে হবে ভালো করে, ডেল আই এক্স ভাগ হচ্ছে এটা। তো এই মানটা আমি সবগুলো মানগুলো বসাই দিলাম। এখন কি করব, এখন উভয় পক্ষে এই যে সাই, মানে উভয় পক্ষে সাই এক্স ডেল টি দ্বারা কি করব, ভাগ করব। এই জায়গায় লিখবো উভয় পক্ষে সাই এক্স ফাই টি দ্বারা ভাগ করে পাই, ভাগ করি। তাহলে এখন যদি এই সময়টাকে ভাগ করি, এইচ কাট ভাগ 2m, তাহলে দেখেন তো এটাকে যদি আমি ভাগ করি, সাই টি ভাগ হচ্ছে ফাই ফাই টি সাই এক্স ইন্টু ফাই টি, এই যে এটাকে ভাগ করলাম, ইন্টু ডেল স্কোয়ার সাই এক্স, যা আছে তাই ঠিক রাখলাম। তাহলে অনুরূপভাবে এটাকে যদি ভাগ করি, তাহলে এই দুটো ভাগ করলে ওটা এটা কাটা যায়, তো আমি একবারে এটা লিখলাম ভিএক্স। অনুরূপভাবে আই এক্স কাট ফাই টি সাই এক্স ফাই টি, এটা যা আছে তাই। এখন দেখেন, এখন কি করেন, এই যে এইটা আর এটা গিয়ে কাটা যায়, দেখেন এখানে কিন্তু টি হবে একটা, সরি এখানে একটা টি হবে, তাহলে টি এর সমীকরণটা আমাদের বসাই দিতে হবে। টি এর সমীকরণ এটা হচ্ছে, এটা ফাই টি, এটা হচ্ছে সাই এক্স ফাই টি এক্স, এখানে একটু ঠিক করে নেন। সাই এক্স ফাই টি, সবই ঠিক আছে, শুধুমাত্র এখানে টি হবে, আর এখানে একটু ঠিক করে নিন। তো আপনারা কি করবেন, এই সমীকরণের মানগুলো দেখে দেখে এই সমীকরণটাতে বসাই দিবেন, তাহলে আর কোনো ভুল হবে না। দেখেন এখন পরের লাইনে, তাহলে আমাদের এখানে কি কি থাকতেছে, মাইনাস
এ স্কয়ার ভাগ 2m, আর থাকে হচ্ছে 1 ভাগ সাই এক্স। এখানে হচ্ছে সাই স্কয়ার ডেল এক্স, আর সাই ডেল ডেল স্কয়ার সাই এক্স ভাগ হচ্ছে ডেল এক্স স্কয়ার, প্লাস হচ্ছে ভি এক্স। তারপরের লাইনে দেখেন, তারপরের লাইনে কি করবো মাইনে, তারপরের লাইনে আমি কি করবো, এই যে 1 ভাগ সাই এক্সটা কি করবো, কমন নেব। 1 ভাগ সাই এক্স যদি কমন নেই, 1 ভাগ সাই এক্সটা যদি কমন নেই, তাহলে এখানে থাকে কি, এই স্কয়ার ভাগ হচ্ছে 2m টা থাকে, আর এখানে থাকে কি ডেল স্কয়ার সাই এক্স ডেল এক্স স্কয়ার, প্লাস আমাদের এখানে দেখুন যে সাই এক্স নাই, তাহলে আমাদের কমন নিছি এক্সটা। আমাদের কমন নেওয়ার অর্থ হচ্ছে যে জিনিসটা আমরা কমন নিব ওটা দ্বারা ভাগ করবো। এটাকে যদি আমরা ভাগ করি, এই যে সাই এক্স 1 ভাগ, আর যে ভি এক্স কে 1 ভাগ সাই এক্স দ্বারা ভাগ করি, তাহলে ভাগ উল্টে গুণ করলে কি হবে, ভি এক্স সাই এক্স। এখন এর সাথে কি আসবে, সাই এক্স আসবে। 1 ভাগ আই এইচ কাট, তো এইটা ইকুয়াল টু, আমরা কি লিখবো, এটা পুরোটাই, এটা ইকুয়াল টু আমরা ধরবো কি, এটা ইকুয়াল টু পুরোটা ধরবো ই। এখন দেখেন এই সাই এক্সটা কি আছে, গুণ অবস্থা আছে, ওই দিকে গেলে কি হবে, ভাগ। তো এখানে এইচ কাট ভাগ হচ্ছে 2m dx সাই এক্স সমান সমান হচ্ছে ই সাই। তো দেখেন এখন কি করবো, এটাকে প্লাস আছে, এদিকে নিয়ে এসে কি করবো, মাইনাস করে দেবো 2m, তাহলে ডেল স্কোয়ার সাই এক্স ডেল এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে ভি এক্স সাই এক্স মাইনাস ই সাই এক্স সমান সমান হচ্ছে 0। এখন আমি এর সামনে মাইনাসটা তুলে দিতে চাই, তাহলে মাইনাস সেন্টার বা গুণ করে দেবো, বা মাইনাসটা ঠিক থাকলো, থাক, আমাদের কোনো সমস্যা নাই। ডেল স্কোয়ার সাই এক্স ডেল এক্স স্কোয়ার, প্লাস একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই সাই এক্সটা যদি আমি এখানে কমন নেই, তাহলে এখানে থাকবে কি, এক্স কমন নিলে থাকলে হচ্ছে ভি এক্স, ভি এক্স মাইনাস হচ্ছে ই যেমন হচ্ছে 0। এখানে একটু মাথায় রাখবেন। কেন দেখেন, এখন হচ্ছে যে উভয় পক্ষে আমি 2m ভাগ যা আছে তাই, উভয় পক্ষে আমি কি করব, 2m ভাগ, 2m ভাগ এই স্কয়ারটা কি করব, ভাগ করব। তাহলে এই স্কয়ার এই চলে যায়, এইটা এটা চলে যায়, তাহলে একটা মাইনাস থাকে, তাহলে এখানে ডেল স্কয়ার সাই এক্স ডেল এক্স প্লাস এই যে 2m ভাগ কি করব, এই স্কয়ার উভয় পক্ষে ভাগ করে দিলাম, গুণ করে দিলাম উভয় পক্ষে, মানে এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে। তাহলে এখানে vx মাইনাস ই, আর এই সাই এক্সটা আমি এখানে পরে লিখলাম, আর সমান সমান হচ্ছে 0। অতএব মাইনাস ডেল স্কোয়ার সাই এক্স ডেল এক্স স্কোয়ার প্লাস 2m ভাগ হচ্ছে এই স্কয়ার vx মাইনাস ই সাই এক্স। এটা হচ্ছে সময় অনির্ভর সমীকরণ।